আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার চিকেনের একটি রেসিপি শেয়ার করব এবং আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে আপনাদের রান্নাটা হবে অনেক মজার এবং অনেক অ্যারোমেটিক। যাদের কাছে ব্রয়লার চিকেনটা একটু গন্ধ লাগে, আশা করছি আমার আজকে এই রেসিপিটি ফলো করে বানালে তারা অনেক উপকৃত হবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি প্রায় 1.5 কেজি মুরগির মাংস রান্না করব। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে এতে আমি গরম মশলার ফোড়ন দিব। গরম মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 6টা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। 7-8টা লং, 15টা গোলমরিচ, 1টি স্টার অ্যানিস, এটাকে তারা মশলাও বলা হয়। অনেকের কাছে ব্রয়লার চিকেনের মাংসটা গন্ধ লাগে, এই মশলাটা ইউজ করার ফলে সেই গন্ধটা আর লাগবে না এবং মাংসের তরকারিটাও অনেক সুগন্ধযুক্ত হবে। এবং 4 টুকরো দারচিনি, এগুলোকে তেলে দিয়ে দেব এবং তেলে মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। এতে করে মশলার ফ্লেভারটা তেলে চলে আসবে। তেলে গরম মশলার ফোড়ন দেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ লবণ। এখন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের সাথে লবণ দেওয়ার কারণ হলো লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, নইলে তরকারির রংটা কালচে হয়ে যাবে। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা বাটা। জিরাগুলো কিন্তু আমি অমসৃণ করে বেটে নিয়েছি, এতে করে রান্নায় জিরার ফ্লেভারটা খুব ভালো আসে। এগুলোকে আমি তেলে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নিব। সরাসরি তেলের ওপরে হলুদ ও মরিচের গুঁড়া দিলে তরকারির রংটা অনেক সুন্দর আসবে। গুঁড়া মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এরপর এতে বাকি বাটা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 2টা মাঝারি সাইজের পাকা টমেটো। এখন এতে আরও সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালোমতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং তেলটাও ওপরে ভেসে ওঠে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝে মশলাটাকে 2-1 বার একটু নেড়ে দিব, যাতে তলায় পোড়া না লাগে। মাংসের জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটাও ওপরে ভেসে উঠেছে। এখন এতে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা চিকেনটাকে অ্যাড করে দিতে হবে। আজকে আমি প্রায় 1.5 কেজি ওজনের একটি চিকেন রান্না করছি এবং সেই অনুপাতেই আমি মশলাগুলো ব্যবহার করেছি। অ্যাড করে দিব 1 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ পেঁয়াজ ভাজতেও আমরা লবণ ব্যবহার করেছিলাম। মশলার সাথে মুরগিটাকে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য মিডিয়াম জালে। প্রায় 10 মিনিট পর চিকেন থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে। এটাকে আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। প্রায় 5 মিনিট পর চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন এতে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়।
এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে আসে। আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। আমি আজকের তরকারিটার ঝোলটা একটু মাখা মাখা করব, তাই আমি 1 কাপ পানি দিয়েছি। তরকারি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা লবণটাও চেক করে নেবেন। আমি ওপর থেকে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চুলার জালটাকে আমি কমিয়ে মিডিয়াম লো করে দিব এবং 5 মিনিট দমে রাখবো। এই 5 মিনিটের মধ্যে তরকারির ঝোলটা আরও একটু টেনে আসবে। প্রায় 5 মিনিট পর আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আশা করছি আমার আজকের এই সহজ মজাদার চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।